আজকে আমি দুটো ছোট গল্প বলবো, দুটোই একদমই বাচ্চাদের। আমরা ছোটোবেলায় যখন রাশেন রূপকথা পড়তাম, এই গল্পগুলো একদম শুরুতেই ছিল, আর এত ভালো লাগতো। সেই দুটোই প্রথমে শোনাবো। প্রথমটা হচ্ছে গোল রুটি। এক যে ছিল বুড়ো আর এক বুড়ি। একদিন বুড়িকে বুড়ো ডেকে বলল, ও বুড়ি, একবার হাঁড়িটা চেঁচে ময়দার টিন ঝেড়ে বেছে দেখ না, একটু ময়দা পাস কিনা, একটা গোল রুটি করে দিবি। বুড়ি তখন একটা মোরগের পাখনা নিয়ে বসে গেল। হাঁড়ি চেঁচে ময়দার টিন ঝেড়ে কোনো রকমে দুমুঠো ময়দা বের করলো। ময়ান দিয়ে বুড়ি ময়দাটাকে ঠাসলো। তারপর সুন্দর গোল একটা রুটি তৈরি করে ঘিয়ে ভেজে রেখে দিল জানলার উপরে জুড়বার জন্য। গোল রুটি আছে আছে, হঠাৎ গড়গড় গড়গড় করে গড়াতে শুরু করলো। জানলা থেকে বেঞ্চি, বেঞ্চি থেকে মেঝে, মেঝে থেকে গড়িয়ে দরজার কাছে এসে এক লাফে চৌকাঠ ডিঙিয়ে সোজা বারান্দায়। বারান্দা পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি পেরিয়ে উঠোন, উঠোন পেরিয়ে ফটক, চলল তো চললই। গোলরুটি গড়াতে গড়াতে চলেছে। পথে দেখা এক খরগোশের সঙ্গে। খরগোশ বলল, গোলরুটি গোলরুটি, তোকে আমি খাবো। গোলরুটি বলল, খাস না খরগোশ, বরং গান গাই শোন। ছোট্ট গোল রুটি, চলছি গুটি গুটি, গমের ধামা চেঁচে, ময়দার টিন মুছে, ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে, জুড়োতে দিল যেই, পালিয়ে এলাম সেই। বুড়ো পেল না, বুড়ি পেল না, খরগোশ তুইও পাবি না। খরগোশ চোখের পাতা ফেলতে না ফেলতেই গোল রুটি গড়াতে গড়াতে চলে গেল বহু দূর। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে। পথে দেখা এক নেকড়ের সঙ্গে। গোলরুটি গোলরুটি, তোকে আমি খাবো। পাশুটে নেকড়ে, খাস না, গান গাই শোন। ছোট্ট গোল রুটি, চলছি গুটি গুটি, গমের ধামা চেঁচে, ময়দার টিন মুছে, ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে, জুড়োতে দিল যেই, পালিয়ে এলাম সেই। বুড়ো পেল না, বুড়ি পেল না, খরগোশ পেল না, ওরে নেকড়ে তুইও পাবি না। নেকড়ের চোখের পলক পড়তে না পড়তেই গোল রুটি গড়াতে গড়াতে চলে গেল বহু দূর। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে। পথে দেখা এক ভাল্লুকের সঙ্গে। গোলরুটি গোলরুটি, তোকে আমি খাবো। ওরে টেরা থাবা ভাল্লুক, আমায় খাওয়া তোর কম্ম নয়। ছোট্ট গোল রুটি, চলছি গুটি গুটি, গমের ধামা চেঁচে, ময়দার টিন মুছে, ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে, জুড়তে দিল যেই, পালিয়ে এলাম সেই। বুড়ো পেল না, বুড়ি পেল না, খরগোশ পেল না, নেকড়ে পেল না, ভালুক তুইও পাবি না। ভালুকের চোখের পলক পড়তে না পড়তেই গোল রুটি গড়াতে গড়াতে চলে গেল বহু দূর। গোল রুটি গড়াতে গড়াতে চলেছে। পথে দেখা এক শিয়ালের সঙ্গে। গোলরুটি গোলরুটি, বলতো গড়িয়ে গড়িয়ে চললি কোথায়? চলেছি রাস্তা বেয়ে। তা বেশ, কিন্তু একটা গান শুনিয়ে জানা ভাই। গোলরুটি গান শুরু করলো। ছোট্ট গোল রুটি, চলছি গুটি গুটি, গমের ধামা চেঁচে, ময়দার টিন মুছে, ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে, জুড়তে দিল যেই, পালিয়ে এলাম সেই। বুড়ো পেল না, বুড়ি পেল না, খরগোশ পেল না, নেকড়ে পেল না, ভালুক পেল না, শিয়ানা শিয়াল তুইও পাবি না। শিয়াল বলল, বাহ, খাসা গান, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, কানে ভালো শুনতে না পাই। এক কাজ কর, আমার নাকে বসে গান ধর কষে। এক লাফে শিয়ালের নাকে চড়ে বসলো গোলরুটি, তারপর জোর গলায় গান ধরল। শিয়াল তবু আবার বলে, গোলরুটি গোলরুটি, একটু বসে জিভের পরে শেষবারটি শুনিয়ে দে রে। গোলরুটি এক লাফে গিয়ে বসলো একেবারে শিয়ালের জিভের ওপর। ব্যাস, শিয়াল অমনি খেয়ে ফেলল। এটা সেই গোলরুটির গল্প। শিয়ালরা চিরকালই চালাক হয়, আমরা চিরকাল তাই পড়ে এসেছি। তো সেই হিসাবে আরেকটা শিয়ালের গল্প বলছি, সেটা হচ্ছে শিয়াল আর নেকড়ে। এক যে ছিল বুড়ো আর এক বুড়ি। একদিন বুড়ো বুড়িকে বলল, বুড়ি, কটা পিঠে করে দে, আমি ততক্ষণে ঘোড়া স্লেজে জুতে ফেলি, মাছ ধরতে যাব। অনেক মাছ ধরল বুড়ো, একেবারে মাছে ভরা স্লেজ। স্লেজ হচ্ছে বরফের উপর দিয়ে চলা গাড়ি। বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে এক শিয়াল পুঁটলির মতো গুটিয়ে রাস্তায় শুয়ে।
স্লেজ থেকে নেমে বুড়ো গেল শেয়ালের কাছে। শেয়াল কিন্তু একটুও নড়ে না, মরার মতো পড়ে রইল। কপাল ভালো, বুড়ির গরম কোটের কলার হয়ে যাবে খাসা। এই ভেবে বুড়ো শেয়ালটাকে স্লেজে চাপালো, নিজে চলল আগে আগে। শিয়াল দেখলো এই সুযোগ, চুপি চুপি স্লেজ থেকে একটি একটি করে মাছ ছুঁড়ে ফেলতে লাগলো। একটার পর একটা ফেলে আর ফেলে। সব মাছ ফেলা হয়ে গেল, শিয়ালও শুট করে নেমে গেল। বাড়িতে পৌঁছে বুড়ো চিৎকার করে বুড়িকে ডাকলো, বউ, তোর কোটের কলারের জন্য চমৎকার একটা জিনিস এনেছি। বুড়ি তো স্লেজের কাছে গিয়ে দেখে কিচ্ছু নেই, মাছ না, কলার না, একেবারে ফাঁকা। বুড়ির সে কি বকুনি, ওরে আহাম্মক, ওরে মুখ পোড়া, আমাকে নিয়ে রগর। বুড়োর তখন খেয়াল হলো শেয়ালটা তাহলে মরা ছিল না। ভারী আফসোস হলো, কিন্তু কি আর করা যাবে, যা হবার সে তো হয়ে গেছে। এদিকে শিয়াল তো তার রাস্তায় সব কটা মাছ একসঙ্গে জড়ো করে ভোজে বসেছে। এমন সময় নেকড়ে এসে হাজির। এই যে দাদা, খেতে বসেছ দেখছি, অতিথি বরণ করো। আমি খাচ্ছি আমার, ভাগ নেই তোমার, দাও না একটা মাছ, নিজে ধরে খাওগে। কিন্তু আমি যে মাছ ধরতে জানি না। ফুহ, আমি পারলে তুমিও নিশ্চয়ই পারবে। নদীতে চলে যাও দাদা, বরফের গর্তে লেজ ঝুঁকিয়ে বসে থাকবে, বলবে এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়। অমনি মাছও তোমার লেজ চেপে ধরবে, যত বসে থাকবে তত মাছ পাবে। নেকড়ে চলল নদীর পাড়ে, বরফের গর্তে লেজ ঝুঁকিয়ে জাকিয়ে বসে কেবলই বলতে লাগলো, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়, এই মাছ চেপে ধর, একটানে উঠে পড়। আর শেয়াল নেকড়ের চারপাশে ঘুরে আর মন্তর পড়ে, আকাশে মিটিমিটে তারা তাকিয়ে, নেকড়ের ল্যাজখানা দেনা জমিয়ে। আকাশে মিটিমিটে তারা তাকিয়ে, নেকড়ের লেজখানা দেনা জমিয়ে। নেকড়ে শেয়ালকে জিজ্ঞেস করলো, কি বিড়বিড় করছো দাদা? তোমার জন্যে করছি, লেজে অনেক মাছ উঠবে। এই বলে শেয়াল আবার ধুয়ো তুলল। আকাশে মিটিমিটে তারা তাকিয়ে, নেকড়ের লেজখানা দেনা জমিয়ে। সারা রাত অমনি বসে রইল নেকড়ে, লেজও বরফে জমে গেল। ভোর নাগাদ নেকড়ে উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু লেজ আর নড়ে না। ভাবলো, দেখো কত মাছই না ধরেছি, টেনে তোলাই দায়। এমন সময় একটা মেয়ে নদীতে এলো জল নিতে। নেকড়ে দেখেই সে চিৎকার করলো, নেকড়ে নেকড়ে, কে আছে, মারবে এসো। নেকড়ে এদিকে ঘোরে ওদিকে ঘোরে, তার লেজ কিন্তু ওঠে না। মেয়েটি তখন বালতি ফেলে রেখে বাঁকটা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ল। মার মার নেকড়েকে। নেকড়ে মার খায় আর হাঁসফাঁস করে, করতে করতে যেই তার লেজটি খসে গেল, অমনি ভো দৌড়। মনে মনে নেকড়ে ভাবে, দেখাচ্ছি দাঁড়াও শিয়াল ভায়া, এর প্রতিফল পাবে। শিয়াল এদিকে চুপি চুপি গিয়ে ঢুকেছিল ওই মেয়েটেরই কুড়ে ঘরে। বার কষে কিছু ময়দা ঠাসা ছিল, পেট পুড়ে তা সব খেয়ে মাথায় কিছুটা মেখে শিয়াল গিয়ে আছাড় খেয়ে পড়ল রাস্তায়, পড়ে পড়ে কোকায়। নেকড়ে সেটা দিয়ে যাচ্ছিল। সে বলল, শিয়াল ভায়া, বেশ মাছ ধরা শিখিয়েছিলে, যাই হোক, এই দেখো আমার সারা গায়ে কালশিটে পড়ে গেছে। শিয়াল বলল, আরে দাদা, তোমার লেজটা না হয় নাই রইল, মাথাটা তো আছে, কিন্তু আমার যে মাথাটা একবারে গুড়িয়ে গিয়েছে। এই দেখো, পিটিয়ে পিটিয়ে ঘুলি বার করে দিয়েছে, হামাগুড়ি পর্যন্ত দিতে পারছি না। নেকড়ে বলল, তাই তো দেখছি ভায়া, আহা বেচারি, আমার পিঠে চড়ো, কোথায় যাবে আমি বয়ে নিয়ে যাই। শিয়াল তো তাই নেকড়ের পিঠে চেপে বসলো। নেকড়ে তাকে বয়ে নিয়ে যায়। নেকড়ের পিঠে চেপে চলেছে শিয়াল আর গুনগুনিয়ে গাইছে, তাগড়া শিয়াল জাকিয়ে বসে লেজ কাটাটার পিঠে। গুনগুন করে কি বলছো ভায়া? নেকড়ে জিজ্ঞেস করলো। শিয়াল বলল, ও কিছু নয়, মন্তর পড়ছি, তোমার সব ব্যথা সেরে যাবে। এই বলে শিয়াল আবার গান ধরল, তাগড়া শিয়াল জাকিয়ে বসে লেজ কাটাটার পিঠে। তাহলে আজকের জন্য এই দুটো গল্প। শিয়াল যে খুব চালাক সেটা আমরা জেনে গেলাম। আবার পরের সপ্তাহে।